সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। তো দর্শক, এখন যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, অত্যন্ত জরুরি একটা জিনিস। তো দর্শক, আমাদের সবার ঘরে, আমরা যারা মুসলমান সবার ঘরেই আমাদের এই কোরআন শরীফটি থাকে। তো দর্শক, এই কোরআন শরীফটি আমরা কোনো সময় অযত্নে রাখবো না, সব সময় যত্ন সহকারে এবং একটা কাভার দিয়ে, অর্থাৎ একটা কোরআন শরীফের গিলাপ দিয়ে মুড়িয়ে রাখার চেষ্টা করব। তো দর্শক, এজন্যই আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। এই কোরআন শরীফের গিলাপটি কিভাবে তৈরি করতে হয় এবং কাটিং এবং সেলাই কিভাবে করতে হয়, সেই জিনিসটি আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দিব আমার এই ভিডিওতে। তো দর্শক, এই কোরআন শরীফটি আমি কিভাবে গিলাপ তৈরি করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন শুরু করা যাক। তো দর্শক, আজকে যে মাপের আমি এই গিলাপটি তৈরি করব সেই মাপটি আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। তো দর্শক, যে গিলাপটি আমি তৈরি করব সেটা হলো 9.5 ইঞ্চি আর হলো 7 ইঞ্চি। তো দর্শক, এই 9.5 ইঞ্চি আর 7 ইঞ্চি কোরআন শরীফের জন্য যে গিলাপটি আমি তৈরি করব সেটা কতটুকু কাপড় নিতে হবে। তো দর্শক, 9.5 ইঞ্চি আর 7 ইঞ্চি গিলাপের জন্য আমি 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি কাপড় নিয়ে নিব। তো দর্শক, একটা কথা খেয়াল রাখবেন, সব সময় কোরআন শরীফের গিলাপ তৈরি করার সময় অবশ্যই চতুর্দিকে স্কোয়ার থাকতে হবে কাপড়টা। তো দর্শক, এই জন্যই আমি 16 ইঞ্চি চতুর্দিকে স্কোয়ার করে কাপড়টি নিয়েছি। তো দর্শক, সর্বপ্রথম আমি দুপাশের মাথা, দুপাশের দুটো সাইড আমি হেম করে নিচ্ছি। তো দর্শক, দুটো সাইড আমি হেম করে নেব। তো দর্শক, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই চমৎকার এবং অত্যন্ত জরুরি এই জিনিসটি আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো দর্শক, আমি একটা সাইড হেম করে নিয়েছি, আরও একটা সাইড হেম করে নিচ্ছি। তো দর্শক দেখেন, আমি দুটো সাইড হেম করে নিয়েছি আর দুটো সাইড আমার হেম করা নাই। তো দর্শক, আমি যে সাইড, একটা সাইড আমার হেম করা নাই এবং একটা সাইড হেম করা আছে, এই দুটো সাইডের দুটো মাথা একসাথে করে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখেন, একটা সাইড আমার হেম করা আছে আর একটা সাইড আমার হেম করা নাই, এই দুটো মাথা একসাথে করে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো দর্শক দেখেন, আমি একটা সাইড সেলাই করে নিয়েছি। এখন সেলাই করার পরে কেমন দেখা যায় সেটা একটা দেখাচ্ছি আপনাদেরকে। তো দর্শক, সেলাই দেওয়ার পরে জিনিসটা এরকম হয়ে যাবে। এরপরে আমার আরও একটা যে সাইড হেম করা আছে, সেই হেম করা মাথাটা আমি এই কোণার সাথে ধরে তারপরে এই মাথাটাকেও সেলাই দিয়ে নেব। তো দর্শক, এই মাথাটা সেলাই দেওয়ার সাথে সাথেই গিলাপটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। একদম সহজ জিনিস। দর্শক দেখেন, একদম এটা তৈরি হয়ে গেছে। তো দর্শক, এখন এখানে আর একটা কাজ আছে, সেটা হলো এই যে কোণাটা, এই কোণাটা যেহেতু কোরআন শরীফ একটু ভারী হয়, একটু পাতলা হয়, সেই পরিমাণে এই কোণাটাকে আমরা কেটে নিব। এই কোণাটাকে যদি আপনার 1 ইঞ্চি চওড়া হয় তাহলে 1 ইঞ্চি পরিমাণে এই কোণাটাকে কেটে নেবেন। যদি আরেকটু বেশি হয় তাহলে আরেকটু বেশি এই কোণাটাকে কেটে নেবেন। তো দর্শক, ঠিক এভাবে দুটো কোণা ঠিক একইভাবে আমি কেটে নিব, কেটে নিয়ে সেলাই দেব। তো দর্শক দেখেন, আমি দুটো কোণাই একইভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এটাকে উল্টিয়ে নিয়ে দেখাচ্ছি। তো দর্শক দেখেন, আমি সম্পূর্ণ গিলাপটি তৈরি করা আমার হয়ে গেছে। এখন আমি কোণাগুলোকে সুন্দরভাবে তুলে নিয়ে তারপর কোরআন শরীফটাকে আমি ভিতরে ঢুকিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর ফিটিং হয়ে গেছে সুন্দরভাবে। তো দর্শক দেখেন, এই কোরআন শরীফটিকে যতটুকু চওড়া ঠিক সেই পরিমাণে গিলাপটিও উঁচু হয়ে গেছে এবং কোরআন শরীফটি সুন্দরভাবে ফিটিং হয়ে বসে গেছে। তো দর্শক, এরপরে এইভাবে মুড়িয়ে নিয়ে এই কোণাটার মধ্যে একটা ফিতা লাগিয়ে নিব।
আমি একটা ফিতা লাগিয়ে যাতে একটু পেঁচিয়ে বাঁধ দিয়ে রাখা যায়। তো দর্শক এই ফিতাটি তৈরি করব আমি যেভাবে আমরা সালোয়ারের ফিতা তৈরি করি, সালোয়ার পেটিকোটের ফিতা তৈরি করি, ঠিক একইভাবে ফিতাটি সেলাই করে নেব। তো দর্শক যারাই আমার ভিডিওটি দেখলেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো দর্শক আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের যাদের ঘরেই এই পবিত্র কোরআন শরীফটি আছে তারা অবশ্যই খুব একটু যত্ন সহকারে রাখবেন এবং অবশ্যই একটি কভার তৈরি করে নেবেন, নিয়ে এটার ভিতরে ঢুকে সব সময় রেখে দিবেন। তো দর্শক এরপরে এই মাথায় এই ফিতাটি এইভাবে একটা সেলাই দিয়ে নেব। তো দর্শক ফিতাটি লাগানোর পরেই সম্পূর্ণ গ্লাভটি তৈরি হয়ে গেছে। এখন আপনাদেরকে এটাকে এইভাবে মুড়িয়ে নিয়ে ফিতাটি পেঁচিয়ে আমি আপনাদেরকে বাঁধ দিয়ে দেখাচ্ছি। তো দর্শক যারাই আমার ভিডিওটি দেখলেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তো দর্শক আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে। আর একটা কথা ভুলবেন না, অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।